السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد. عن سهل بن سعد رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: في الجنة 8 أبواب منها باب يسمى الريان لا يدخل إلا الصائمون. رواه البخاري. عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: إذا دخل رمضان فتحت أبواب السماء وفي روايات فتحت أبواب الجنة وغلقت أبواب جهنم وسلسلت الشياطين وفي روايات فتحت أبواب الرحمة. متفق عليه. قال رسول الله صلى الله عليه وسلم: في الجنة 8 أبواب. وقال رسول الله صلى الله عليه وسلم: من صام رمضان فتحت أبواب السماء. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من 1000 شهر. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر. سلام هي حتى مطلع الفجر. أما بعد. সমস্ত প্রশংসা ও যাবতীয় গুণগান সেই মহান প্রতিপালকের জন্য, যার অশেষ মেহেরবানি আর দয়ায় আজকে আমরা এই প্রোগ্রামে উপস্থিত হয়েছি। আলহামদুলিল্লাহ, আমরা কোরআন এবং হাদিস থেকে সংক্ষিপ্ত আকারে লাইলাতুল কদর এবং রমাদান থেকে কিছু শিক্ষা নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। খুতবার শুরুতে যে সূরা থেকে তেলাওয়াত করলাম, ইবনে আবি হাতিম রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক মজলিসে এই রকমই সবার সামনে বনি ইসরাইলের লোকদের সম্পর্কে আলোচনা করছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছিলেন, ও সাহাবারা শোনো, বনি ইসরাইলের একজন লোক ছিল যে সারাদিন জিহাদে মশগুল থাকতো, এমনকি সে 1000 বছর জিহাদে মশগুল ছিল, এমনকি সে তার অস্ত্রকে কখনো নীরব করেনি, অস্ত্রকে কখনো থামিয়ে রাখেনি, অস্ত্রকে কখনো রেখে দেয়নি। ও সাহাবারা শোনো, সে 1000 বছর তার ইবাদতে কাটিয়েছিল। এই কথা যখন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুরা শুনলেন, তারা ভাবতে শুরু করলেন, হায় হায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাইলের লোকদের সম্পর্কে বলল তারা নাকি 1000 বছর ইবাদত করেছিল। হায়, আমরা তো 1000 বছর বাঁচবো না, তাহলে কি আমরা 1000 বছর ইবাদতের সওয়াব পাবো না? যখন এই কথা সবাই বলাবলি করছিল, আরশের উপর থেকে রব্বুল আলামিন তিনি দেখলেন যে মুহাম্মদ নবীর উম্মতেরা তারা আমল নিয়ে কটূক্তি করছে, তারা আমল নিয়ে সংক্ষিপ্ত আমলের ব্যাপারে কথা বলছে। তখন আল্লাহ সূরা কদর নাযিল করে বললেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। ও দুনিয়ার মানুষেরা শোনো, নিশ্চয় আমি আল্লাহ লাইলাতুল কদরে কোরআনকে অবতীর্ণ করেছি। ওমা আদরাকা মা লাইলাতুল কদর। শুনে রাখো, এই লাইলাতুল কদর, কদর লাইলাতুল শব্দ যে আমি উচ্চারণ করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি জানেন এই লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন 1000 শাহর। শুনে রাখেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লাইলাতুল কদরে কেউ যদি একদিন ইবাদত করে, তাহলে শুনে রাখো 1000 মাস ইবাদত করলে, কবুল ইবাদত হলে যেই সওয়াব আমলনামায় যুক্ত হয়, আল্লাহ সেই সওয়াব সবার আমলনামায় লিখে দেয়। বলুন সুবহানাল্লাহ। তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ। রব্বুল আলামিন এই রাতে দলে দলে ফেরেশতাদেরকে অবতীর্ণ করেন। ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আম। তারা প্রত্যেক নেক কাজের জন্য আল্লাহর আদেশে পৃথিবীতে অবতীর্ণ হয়। এরপর আবার আল্লাহ বললেন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। শুনে রাখো, ফজর উদিত হওয়া পর্যন্ত এই লাইলাতুল কদরে আল্লাহ বরকত দিয়ে ভরপুর রেখে দেন। সুবহানাল্লাহ। পড়েন যে হাদিসগুলো পড়েছিলাম,
সাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টা দরজা বানিয়েছেন। মিনহা বাবু ইউসাম্মার রায়্যান, তার ভিতরে একটা স্পেশাল করে দরজা বানিয়েছেন যার নাম দিয়েছেন রায়্যান। লা ইয়াদখুলু ইল্লা সাইমুন, সিয়াম পালনকারী ছাড়া এই দরজা দিয়ে আল্লাহর কাউকেই প্রবেশ করাবেন না, বলুন সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত সময়ে যেটুকু আলোচনা করলাম, আল্লাহ তাআলা এই যে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সবাই বলে আল্লাহুম্মা আমিন। সময় সংক্ষিপ্ত থাকলে উনি দিতেন, ওনার হাতে সেরকম পরিস্থিতি নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।